দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আলোকপাত করব, বাকিগুলো জাস্ট একটু দেখে রাখতে পারো। প্রথম প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন ভাষায় প্রকাশিত হয়? দেখে নাও, ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন নির্ভীক সাংবাদিক এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কলকাতা থেকে প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয়? কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হল বাংলা গেজেট। পরবর্তী প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের অমর সাহিত্য কীর্তি কোনটি? এটির উত্তর দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। কালীপ্রসন্ন সিংহের অমর সাহিত্য কীর্তির নাম হল হুতম প্যাঁচার নকশা। পরবর্তী প্রশ্ন, এটি তোমরা দেখে নাও, 12 দাগেরটা। নেক্সট, দীনবন্ধু মিত্র কে ছিলেন? এই প্রশ্নের উত্তরটা সবারই জেনে রাখা খুবই দরকার। দীনবন্ধু মিত্র ছিলেন একজন বাংলা সাহিত্যিক। নীলদর্পণ নাটক ছিল যা শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি। প্রশ্ন আসে, নীলদর্পণ নাটকটি কার লেখা? এটির উত্তর দীনবন্ধু মিত্রের লেখা। পরবর্তী, দীনবন্ধু মিত্র কবে কোথায় জন্মগ্রহণ করেন? দেখে নাও, দীনবন্ধু মিত্র 1829 খ্রিস্টাব্দে বর্তমান উত্তর 24 পরগনা জেলার চৌবেড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয়? এটির উত্তর নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নীলদর্পণ নাটকটি রচিত হয়। পরবর্তী, নীলদর্পণ কে রচনা করেন? এই প্রশ্নের উত্তরটা আমরা আগেই জেনে নিয়েছি। নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। পরবর্তী, কবে কারা কাদের বিরুদ্ধে নীল বিদ্রোহ করে? 1858 থেকে 59 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে বাংলার অত্যাচারিত নীল চাষিরা নীল বিদ্রোহ করে। দেখে নাও, 1858 থেকে 59 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে বাংলার অত্যাচারিত নীল চাষিরাই নীল বিদ্রোহ করে। পরবর্তী, নীলদর্পণ নাটকে প্রধান অত্যাচারী নীলকর সাহেবের চরিত্রটির নাম কি? সব থেকে বেশি অত্যাচারী ছিল যে নীলকর সাহেব, তার নাম তোমরা জেনে নাও। নীলদর্পণ নাটকে প্রধান অত্যাচারী নীলকর সাহেবের চরিত্রটির নাম ছিল উড। পরবর্তী, কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিয়ে রাখো। কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। মনে রাখবে, কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন বাংলা নাটক
প্রথম ইংরেজি ভাষায় অনূদিত হয়? কোন বাংলা নাটক? বাংলা নাটক নীলদর্পণ প্রথম ইংরেজি ভাষায় অনূদিত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও। উমেশচন্দ্র দত্তর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উমেশচন্দ্র দত্তর লেখা দুটি গ্রন্থ হলো, দেখে নাও, বামার রচনাবলী ও স্ত্রীলোকদিগের বিদ্যার আবশ্যকতা। প্রিয় ছাত্রছাত্রীরা, যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে রাখার। নিজেদের খাতায় লিখে নাও আর এই প্রশ্ন উত্তরগুলি মন দিয়ে পড়ে নাও। এগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। আর কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মধ্য দিয়ে জানিও। এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।